রাব্বুল আলামিন যেন বলেন, আমার জিম্মাতে তুমি ঢুকে গেলে, আমার জিম্মাদারিতে যে ঢুকে গেল, তাকে যদি কেউ আঘাত করে আমি তার ঘাড় মটকায় দিব। রব্বুল আলামিন, এটা আমার ফর্মুলা, সারা পৃথিবীর জন্য এক, আমার ফর্মুলার কোনো ব্যত্যয় হয় না। নবীজি বলেন, যাও, কথা দিলাম। রব যেন বলেন, যাও, আমি তোমার, তুমি আমার। তোমার দ্বারা কোনো ইবাদত আমি ছুটতে দিব না, তোমার দ্বারা কোনো গুনাহ আমি হইতে দিব না, তোমার কোনো উপকার, তোমার কোনো কিছু লাগলে আমি সেটা ছেড়ে কথা বলবো না, আর তোমার যদি কোনো ক্ষতি করতে চায় আমিও সেটাকে প্রতিহত করব। জীবনটাকে কোরবানি করে দিলেও তো এই অফার হবে না। এটা দুনিয়াবি কোনো বাচ্চার পক্ষ থেকে অফার না, রব্বে কারীমের, রব্বুল আলামিনের পক্ষ থেকে অফার। কোনো মিস হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার রাসূল বলেন, বাশশির আন-নূরাত তাম্মা আল মাশাইনা ইলাল মাসাজিদ বিয-যালাম। আল্লাহ নবী বলেন, তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। এদের ডানেও নূর হবে হাসরের ময়দানে, ডানেও নূর, বামেও নূর, সামনেও নূর, পেছনেও নূর। এদের চেহারায় নূর, অনূরুন ফি কলবিহি, এদের হৃদয়ে নূর, অনূরুন ফি কবরিহি, এদের কবরে নূর, অনূরুন ফি হাশরিহি, এদের হাশরে নূর, অনূরুন ফি সিরাতিহি, এদের ফুলসিরাতে নূর, অনূরুন আলা নূর ফি জান্নাতিহি, এদের জান্নাতে নূরুন আলা নূর। হাত নড়তে হয় না, ঘাড়ও নাড়াতে হয় না, কোমরও নাড়াতে হয় না, ঠোঁটও ব্যবহার করতে হয় না। কারোর ঠোঁট কেটে গেছে, ঠোঁট কাটা, সে ঠোঁট মিলাতে পারে না, তাই চেক পড়তো কিভাবে? কারোর অপারেশনের কারণে এখান দিয়ে পাইপ লাইন লাগানো আছে, মুখের নল লাগানো আছে, সেটা পড়তো কিভাবে? এবার বন্ধু বলুন তো দেখি, আপনি আপনার দোকানে বসে বসে যদি পড়তেন কেমন হতো? তো তোমার রিক্সা চালাবার কষ্ট বেশি না এটা কষ্ট বেশি? এবার তোমার অটো চালাবার কষ্ট বেশি না এটা চালা এটা বেশি? মাটি কাটার কষ্ট বেশি না এটা বেশি? দোকানদারের কষ্ট বেশি না এটা বেশি? তাহলে ওই কষ্টের সাথে যদি এই কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, ওই কষ্ট একদিন শেষ হবে, আর এর মিষ্টি জীবনে কখনো শেষ হবে না। আপনি আলুর দোকানদার, কি পরিমাণ আলুর বস্তা উঠাইলেন জীবনে? আপনি চিনির দোকানদার, কি পরিমাণ চিনির বস্তা উঠাইলেন জীবনে? আচ্ছা, এটা ডেলি 100 বার পড়া অনেক কষ্ট না? এক বস্তা আলু ওই মাথাতে ট্রাক থেকে উঠাইয়া এই মাথা নিয়ে আসা, এই যে কষ্টটা আছে। এবার এক বস্তা আলু নামাইলে কত, আবার উঠাই দিলে কত? 10 টাকা। এবার দেখি 100 বার পড়লে কত? ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। রব্বুল আলামিন বলেন, দুনিয়া তো কামালা, একটা বস্তা মাল তুলে 10 টাকা, অথচ এই 10 টাকা দিয়ে একটা বিড়িও পাওয়া যায় না। রব বলেন, তুমি দুনিয়াকে কিভাবে প্রাধান্য দিলে, অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কোন দেশে গিয়া কত বছর ব্যবসা করলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি ব্যবসা হবে? পৃথিবীর কোন দেশে গেলে লক্ষ্মীপুর জেলার মালিক হবেন আপনি? রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। লা আইন রাত, এই পরিমাণ মজা শুরু হবে যেটা কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযনুন সামিআত, এই পরিমাণ মজা শুরু হবে যেটা কোনো কান শুনে নাই। ওয়ালা খাতরা আলা কলবে বাশার, এই পরিমাণ মজা শুরু হবে যেটা জীবনে কোনোদিন হৃদয়ে কল্পনায়ও আসে নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি। বাকি তোমার এই কষ্টের সাথে যদি তুমি আরো 2 কষ্টকে একটু মিলিয়ে লও, সুবহানাল্লাহ, তোমার এই কষ্টের সাথে তুমি যদি নামাজের কষ্টটাকে মিলিয়ে লও, সুবহানাল্লাহ, ঈমান আর আমলের কষ্টটাকে যদি এর সাথে মিলিয়ে নিতে পারো, তোমার এই কষ্টের সাথে যদি ফজর নামাজ পড়ার কষ্টটাকে তুমি মিলাতে পারো, সুবহানাল্লাহ, তোমার রিক্সা চালাবার কষ্টের সাথে যদি তুমি ফজরের নামাজের কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, তোমার রিক্সা চালাবার সাথে যদি তুমি জোহরের নামাজের কষ্টটাকে মিলাতে পারো, তোমার এই কষ্টের সাথে যদি 5 ওয়াক্ত নামাজের কষ্টকে মিলিয়ে নিতে পারো, তুমি যে কোনো পেশাজীবী হও না কেন, যে কোনো কষ্টই হও না কেন, তুমি যে কোনো কষ্টের মধ্যেই তুমি থাকো না কেন, তুমি যদি নামাজের কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, রোজার কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, গুনাহ ছেড়ে দেওয়ার কষ্টটাকে তুমি মিলিয়ে নিতে পারো, তাহলে এই কষ্টই শেষ কষ্ট। মওতের পরে আর কোনো কষ্ট হবে না, সুবহানাল্লাহ, মওতের পরে আর কোনো কষ্ট হবে না। যদি এই কষ্টের সাথে ওই কষ্ট মিলাতে পারো, ফজরের কষ্টটাকে যদি মিলাতে পারো, সুবহানাল্লাহ, তাহলে রিক্সা চালানো কষ্ট আছে না নাই? মাছ ধরা কষ্ট আছে না নাই? মুরগির খামারওয়ালাদের কষ্ট আছে না নাই? মাছ বেচনেওয়ালাদের কষ্ট আছে না নাই? বাজারে যারা ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করে কষ্ট আছে না নাই? ও মনে হয় দোকানদারদের কষ্ট নাই? ও মনে হয় আপনাদের পাইকারদের, আপনাদের মাহাজনদের কষ্ট নাই? মাহাজনরা যে ফ্যাক্টরি থেকে আনে, ফ্যাক্টরিওয়ালাদের কষ্ট নাই? ফ্যাক্টরিওয়ালা যে এলসি করে ওখানে আর কষ্ট নাই? ওরা যে বিদেশ থেকে আনে, বিদেশিদের কষ্ট নাই? কষ্ট আছে না নাই? কি পরিমাণ! লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এই কষ্টের সাথে শুধু ঈমানটাকে মিলিয়ে রাখিও,
ইমানটাকে লইয়া রাখিও, আর নামাজার রোজার কষ্টটাকে মিলিয়ে দিও, জাকাত ফরজ হলে জাকাত দেওয়ার কষ্টটাকে মিলিয়ে দিও, বছর জীবনে একবার হজ করার কষ্টটাকে মিলিয়ে দিও, আর প্রতিদিন গুনাহ ছেড়ে দিতে কষ্ট হয়, এই কষ্টটা থেকে বেঁচে থাকিও। সুবহানাল্লাহ বলো। এই কষ্টটা সবর করিও। রব্বে কারিম বলেন যাও, কথা দিলাম যদি এটা হয়ে যায়, এই কষ্টের সাথে যদি ওই কষ্টকে মিলিয়ে নিতে পারো, এই কষ্টটা মওত পর্যন্ত হবে, এরপরে আর কষ্ট নাই। সুবহানাল্লাহ। এরপরে আর কি নাই? এরপরে বুঝি কষ্ট আছে? না, আর কষ্ট নাই। আর যদি এই কষ্টের সাথে যদি নামাজের কষ্টকে মিলাতে না পারো, বলেন মওতের পরে যে কষ্ট হবে, ওই কষ্ট দেখলে এই কষ্ট ভুলে যাবা। কষ্ট শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। বলেন 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 বলেন। এই জন্য এই কষ্টের সাথে মিলাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা ডেলি 100 বার পড়া অনেক কষ্ট না? হ্যাঁ, এক বস্তা আলু ওই মাথাতে ট্রাক থেকে উঠাইয়া এই মাথা নিয়ে আসা, এই যে কষ্টটা আছে, এই কষ্টটা থেকে 100 বার কালেমা তৈবা পড়ার কষ্ট অনেক বেশি না? অনেক বেশি না কম? আমার জানা নাই ট্রাক থেকে আপনাদের গোডাউনে আলু নামাইলে এক বস্তা কত দেন? আচ্ছা 10 টাকা। এক বস্তা আলু নামাইলে কত? ট্রাক থেকে গোডাউনে নামাইছেন এক বস্তা 10 টাকা। এবার বলুন তো দেখি, কালেমা তৈবা 100 বার পড়া কষ্ট এর থেকে কম না বেশি? হ্যাঁ, কত কম? আচ্ছা, ফজর নামাজ 2 রাকাত সুন্নত পড়ার কষ্ট এর থেকে বেশি না কম? সবাই বলেন অনেক কম। বলেন মুরব্বী বলতেছে কত কম? অনেক কম না? এবার এক বস্তা আলু নামাইলে কত? আবার উঠাই দিলে কত? 10 টাকা। এবার দেখি 100 বার কালেমায়ে তৈয়্যিবা বললে কত? ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দেয়। কষ্ট কত? কিসের কষ্ট? কোনো কষ্ট আছে? আচ্ছা, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঝাড়ু দিলে এই ঝাড়ুদারের কত দেয়? এক মাসে বেতন কত? ওখান থেকে এই মাথা পর্যন্ত যারা ঝাড়ু দেয় বেতন কত দেয় এক মাসে? 5-6 হাজার। হ্যাঁ, আর 100 বার কালিমা পড়লে? আচ্ছা, কষ্ট কদ্দুর, পুরস্কার কত? আর আখিরাতের জন্য কষ্ট কদ্দুর, পুরস্কার কত? সুবহানাল্লাহ বলবেন না? এবার প্রশ্ন হলো, এখানে যে মেহনত করার পরে যে টাকাটা তোমাকে দিল, প্রশ্ন হলো এটা স্থায়িত্ব কদ্দুর, এটা কতদিন? এটা কতদিন? প্রশ্ন হলো এটা যে নীলা, এটা কতদিন? এটা কতদিন? আর কালেমায়ে তৈয়্যিবা 100 বার পড়লে যেটা দিবে এটা কত এবং কতদিন? আর দুনিয়া কত এবং কতদিন? এরা দুনিয়াটা বলো তো দেখি, দুনিয়া কত? তাহলে দুনিয়া সীমিত। এবার বলো কতদিন? রব রাখেন যতদিন, আল্লাহ রাখেন যতদিন। এবার কালেমায়ে তৈয়্যিবা 100 বার বললে কত? রব ছাড়া কেউ জানে না। এবার কতদিন? রব থাকেন যতদিন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন বলেন দুনিয়া তো কামালা, একটা বস্তা মাল তুলে 10 টাকা, অথচ এই 10 টাকা দিয়ে একটা বিড়িও পাওয়া যায় না। একটা ভালো মানের বিড়িও মনে হয় 10 টাকা দিয়ে পাওয়া যায় না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব বলেন তুমি দুনিয়াকে কিভাবে প্রাধান্য দিলে, অথচ আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, একবার এক বস্তা 50 কিলোর এক বস্তা আলু উঠানামা করতে যে পরিমাণ কষ্ট, যদি কালেমায়ে তৈয়্যিবা একবার পড়তে এই পরিমাণ কষ্ট হতো, কে কে পড়তো? কেউ পড়তাম আমরা। এই জন্যই তো রব্বে কারিম কালেমায়ে তৈয়্যিবাকে এতটা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাত নড়তে হয় না, ঘাড়ও নাড়াতে হয় না, কোমরও নাড়াতে হয় না। সুবহানাল্লাহ। ঠোঁটও ব্যবহার করতে হয় না, ঠোঁটও ব্যবহার করতে হয় না। সারা পৃথিবীতে একটা বাক্য নাই যে বাক্যের মধ্যে ঠোঁট ছাড়া বাক্য ব্যবহৃত হয়। বাক্য বলা যায়, আব্বা বলা যায় না ঠোঁট ছাড়া, মা বলা যায় না ঠোঁট ছাড়া, পানি বলা যায় না ঠোঁট ছাড়া, মা ভাত দেন বলা যায় না ঠোঁট ছাড়া,
আপা বলা যায় না ঠোঁট ছাড়া, ভাই বলা যায় না ঠোঁট ছাড়া, মা বলা যায় না ঠোঁট ছাড়া, অথচ পুরো বাক্যটা বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো বাক্যটা বলা যায় কি ছাড়া? কেন আল্লাহ ঠোঁটের কোনো বর্ণ দিলেন না? ঠোঁটের কোনো বর্ণ দিলেন না কেন? ঠোঁটের বর্ণ এই জন্য দেন নাই, খোদা নাকাজ তা কারোর দাঁতগুলো বড় হয়ে গেছে, ঠোঁট আর মিলাতে পারে না, সে কালেমা পড়তো কিভাবে? সুবহানাল্লাহ বলেন। কারোর ঠোঁট কেটে গেছে, কারোর ঠোঁট কেটে গেছে, ঠোঁট কাটা, সে ঠোঁট মিলাতে পারে না, তাই চেক পড়তো কিভাবে? সুবহানাল্লাহ বলেন। কারোর অপারেশনের কারণে এখান দিয়ে পাইপ লাইন লাগানো আছে, বুকের নন লাগানো আছে, সে কালেমাটা পড়তো কিভাবে? সুবহানাল্লাহ। সে তো মিলাতে পারতো না, এজন্য কালেমা পড়তে পারতো না। এই জন্য রব্বে কারীম কালেমাটাকে এত সহজ করে দিয়েছেন। একদিকে আলুর বস্তা তোলার কষ্ট, আরেকদিকে কালেমা সহজ। সুবহানাল্লাহ বলেন। একদিকে রিক্সা চালানোর কষ্ট, আরেকদিকে কালেমা পড়া সহজ। সুবহানাল্লাহ। আর কত সহজ দিলে আমরা পড়তাম। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এবার বন্ধু বলুন তো দেখি, আপনি আপনার দোকানে বসে বসে যদি কালিমায়ে তয়্যিবা পড়তেন কেমন হতো? হইতো না? হইতো না? এবার কষ্টটা কদ্দূর? হ্যাঁ, অলাও ফারজান যদিও মানা লই, কিছুটা কষ্ট হয়ে গেছে তোমার, তো তোমার রিক্সা চালাবার কষ্ট বেশি না এটা কষ্ট বেশি? এবার তোমার অটো চালাবার কষ্ট বেশি না এটা এটা বেশি? মাটি কাটার কষ্ট বেশি না এটা বেশি? দোকানদারির কষ্ট বেশি না এটা বেশি? তাহলে ওই কষ্টের সাথে যদি এই কষ্টটাকে মিলিয়ে নিতে পারো, ওই কষ্ট একদিন শেষ হবে, আর এর মিষ্টি জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনি আলুর দোকানদার, কি পরিমাণ আলুর বস্তা উঠাইলেন জীবনে? আপনি চিনির দোকানদার, কি পরিমাণ চিনির বস্তা উঠাইলেন জীবনে? বলে না। কাঁচা বাজারের ব্যবসাটা দেখেন না, নিমসার থেকে মাল আনছে, আজকের দিনেও তো সব বস্তার উপরে সে ট্রাকে বসে থাকে। আজকের এই ঠান্ডার সময়ও তো, বলেন না বাস্তব না বাস্তব? কষ্টটা কেমন? ট্রাকের উপরে, মালের উপরে রশির সাথে কোনো রকমে বেঁধে লটকে নিয়ে চলে আসে, ফজরের পরে মাল খুলতে হবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। যদি পুরো জীবনের ফজরের নামাজে এই পরিমাণ কষ্ট হইতো, তা আমিও পড়তাম না, আপনিও পড়তেন না। একদিনের নিমসাদ থেকে কাঁচা বাজার আনতে যে পরিমাণ কষ্ট হয়, বাস্তবতা না। একদিনে মধুসূদনার থেকে এই বাজারে সকালবেলার আগে, ফজরের আগে তেলাপিয়া মাছ আনতে যে পরিমাণ কষ্ট হয়, যারা ট্রাকের উপরে পানির মধ্যে কি পরিমাণ কষ্ট। হ্যাঁ, ফজরের নামাজ কি এর চেয়ে বেশি কষ্ট? বলো, তোমরা বলো, ফজর নামাজ কি এর চেয়ে বেশি কষ্ট? তো যদি ওই কষ্টের সাথে ফজরের কষ্ট মিলানো যায়, এবার রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কোন দেশে গিয়া কত বছর ব্যবসা করলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি ব্যবসা হবে? বলো, তোমরা বলো। হ্যাঁ, পৃথিবীর কোন দেশে গেলে লক্ষ্মীপুর জেলার মালিক হবেন আপনি? এই জন্য ফজরের নামাজের কষ্টটাকে তোমার ব্যবসার কষ্টের সাথে মিলিয়ে নাও। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারতেছি আপনাকে? বলো, ফজরের কষ্ট আছে না নাই? এবার বলুন লাভ আছে না নাই? এবার লাভ কত, কষ্ট কত? আলহামদুলিল্লাহ, আমাদের হোসেন ভাই প্রত্যেক দিন ওই আলিয়া মাথার পেছন থেকে, ওখান থেকে হেঁটে হেঁটে এসে চকবাজারে ফজর নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ বলে কি ইসমাইল সাহেব ওই শিল্পী কলোনি থেকে হেঁটে হেঁটে চকবাজারে এসে ফজর পড়ে।
রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত সুন্নত, বলো 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 বলো, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, এক টানা 10 বছর ফজরের সুন্নত পড়লে যদি কাউকে এমপি বানায় দিত, কয়জনে পড়তেন? যে গনে গনে 10 বছর, গনে গনে হাজিরা দিয়া 10 বছর যদি ফজরের নামাজ সুন্নত জামাতের সাথে পড়ে, তাকে এমপি বানায় দিবে। কেমন হইতো প্রপোজালটা? 10 বছর। আচ্ছা, যদি বলতো 20 বছর, তাইলেও পড়তো। যদি বলতো 70 বছর, তাইলেও পড়তো। দূরও যাওয়ার হবে, 70 বছর পড়ে আগে। আর এখানে অফারটা কেমন? জীবনটাকে কোরবানি করে দিলেও তো এই অফার হবে না। কুরবান রহমতে দো আলমের উপরে। সুবহানাল্লাহ। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। অফার কেমন বলেন? একজন বলেন অফার কেমন? এটা দুনিয়াবি কোনো বাচ্চার পক্ষ থেকে অফার না রব্বে কারীমের রব্বুল আলামিনের পক্ষ থেকে অফার? কোনো মিস হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, কোন মিস হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ওয়ামা হুয়া বিল হাজল, তিনি যা বলেন দুষ্টুমি নয়। সুবহানাল্লাহ। বলে ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল। আমি সত্যের সাথেই নাজিল করেছি, সত্যের সাথেই আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এটা কোনো দুষ্টুমি নয়, এটা কোনো মজাক নয়। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি জীবনে কখনো নিজের থেকে কিছু বলেন নাই। সুবহানাল্লাহ। বলে ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল বলেছেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই হাদিস আমাকে পাগল করে দিছে, এটা আমাকে পাগল করে দিছে। এই অফারে আমি বেহুশ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমি সুন্নতে দাঁড়াবার সময় মনে মনে ভাবি এটা ওই 2 রাকাত, যে 2 রাকাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মনে মনে ভাবা যায় না? এটাকে বলে ইস্তেজার। এটাকে বলে কি? ইস্তেজার। এটাকে মনে মনে ভাবা। আবার পড়েন, যারা পারেন তারা পড়েন রাকাতা সালাতিল ফজরে পড়েন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত নামাজ বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো আল্লাহ তাআলা জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আবার বলেন যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আমি বলি ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার রাসূল বলেন বাশশির আন-নূরাত তাম্মা আল মাশাইনা ইলাল মাসাজিদ বিয-যালাম। আল্লাহ নবী বলেন যারা 2 অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে, 2 অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে আয়েশা এবং ফজরের নামাজ, তাদেরকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। এদের ডানেও নূর হবে হাসরের ময়দানে, ডানেও নূর, বামেও নূর, সামনেও নূর, পেছনেও নূর। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন। এদের চেহারায় নূর, নূরুন ফি ওয়াজহি, এদের চেহারায় নূর, অনূরুন ফি কলবিহি, এদের হৃদয়ে নূর, অনূরুন ফি কবরিহি, এদের কবরে নূর, অনূরুন ফি হাশরিহি, এদের হাশরে নূর, অনূরুন ফি সিরাতিহি, এদের ফুলসিরাতে নূর, অনূরুন আলা নূর ফি জান্নাতিহি, এদের জান্নাতে নূরুন আলা নূর। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাঝে মাঝে দোয়াও করবেন যে আল্লাহ আমার নূরকে পরিপূর্ণ করে দেন। বলেন আল্লাহ আমার নূরকে কি
এটা কোরআনের শিখানো দোয়া। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কষ্ট কষ্ট, জীবনের কষ্টের সাথে ঈমান আমলের কষ্টকে মিলিয়ে নেন। সুবহানাল্লাহ। ঈমান আমলের কষ্ট একটু আছে না নাই? তবে দুনিয়ার কষ্ট বেশি না ঈমান আমলের কষ্ট বেশি? আচ্ছা, ওই বেটা যে মাটি কাটে, মাটি কাটে কয় ঘন্টা কাটলে কত টাকা দেয়? 9টা থেকে 4টা, মধ্যখানে 2-1 ঘন্টা ডিউটি, আরে রেস্ট বিরতি। তাহলে 2, 4, 5 ঘন্টা মাটি কাটলে 1000 টাকা না আরো কম? হ্যাঁ, আচ্ছা 600, আচ্ছা 600, আচ্ছা না 1000। আচ্ছা, এবার জোহর নামাজের কষ্টটা কি এই মাটি কাটা থেকে বেশি? ইনসাফকে জিজ্ঞেস করেন, হাদির ইনসাফকে জিজ্ঞেস করেন। হাদি আল্লাহ হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান। কি হাদির ইনসাফকে জিজ্ঞেস করেন, আপনার ইনসাফকে জিজ্ঞেস করেন। এই মাটি কাটার কষ্ট কদ্দুর, জোহর নামাজের কষ্ট কদ্দুর? দোকানদারির কষ্ট কদ্দুর, জোহর নামাজের কষ্ট কদ্দুর? দোকানদারির কষ্ট কদ্দুর, এশার নামাজের কষ্ট কদ্দুর? এবার এবার রব্বুল আলামিন যেন বলেন, যাও ফজর নামাজ পড়লা, আমার জিম্মাতে তুমি ঢুকে গেলে, আমার জিম্মাদারিতে যে ঢুকে গেল তাকে যদি কেউ আঘাত করে আমি তার ঘাড় মটকায় দিব। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশ এটা, রাওয়াহুল বুখারী। আমি শিখছি তাবুকের এক শহরের এক মসজিদের দেয়ালে পুরো হাদিস লেখা ছিল, আমি ওখান থেকে হাদিস শিখছি যে আমার জিম্মাতে থাকা ব্যক্তিকে যে আঘাত করে আমি তার ঘাড় মটকিয়ে দেই। এই জন্য 16 বছরের প্যাসিস্টকে ঘাড় মটকালো কেন? আমরা যারা ফজর পড়েছি আমাদের উপর আঘাত করছিল। আলহামদুলিল্লাহ বলে। হয়তো সে তো জীবনে 16 বছরে কখনো মসজিদে আসে নাই। হ্যাঁ, লেডি ফেরাউন মসজিদে আইছে, মসজিদে আইছে কোনো? আর আমরা তো আলহামদুলিল্লাহ 16 বছরের জীবনে কখনো নামাজ ছাড়িনি। এবার ঘাড় মটকাইছে, কেমন মটকানি? এবার হাদিসে মিলছে নি? হ্যাঁ, মিলছে নি? হ্যাঁ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজর নামাজে পড়লো, আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আলহামদুলিল্লাহ, আমরা ফজর পড়তাম আর আমাদেরকে আঘাত করছে, তো শেষ তগরব ঘাড় মটকায়া দিছে। ঠিক দিছে না? শুধু পেছনে দিছে, সামনে দিবে না। শুধু বাংলাদেশে দিছে, দুনিয়াতে আর কোথাও দিবে না। তা কি সারা পৃথিবীর ব্যাপারে রব্বে কারিমের একই থিওরি, একই ফর্মুলা? হ্যাঁ, সারা দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলার কি ফর্মুলা? কি ফর্মুলা এক। আল্লাহ নিজেই বলে আমার ফর্মুলা এক। আল্লাহ বলে সুন্নাতাল্লাহ ওয়ালান তাজিদা লিসুন্নতিহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নতিহি তাহওয়িলা। রব্বুল এটা আমার ফর্মুলা, সারা পৃথিবীর জন্য এক। আমার ফর্মুলার কোনো ব্যত্যয় হয় না। সুবহানাল্লাহ, আমার ফর্মুলার কোনো কি হয় না, ব্যত্যয় হয় না। তো বলেন ফজর নামাজের ব্যাপারে কি সিদ্ধান্ত? বলেন, একজন করে বলেন। একজন ফজর আমি পড়ব, বলেন ইনশাআল্লাহ। আর ফজর ওয়ালারা যে আঘাত করে আল্লাহ পাক তার ঘাড় মটকায় দেবে। আপনি ফজর পড়নেওয়ালা ব্যবসায়ী, আপনি ঢাকা যাওয়ার সময় ডাকাতি হয়ে গেছে, আপনি অপেক্ষা থাকেন, ওই ডাকাতের ঘাড় মটকিয়ে দিবে আর আপনার কোনো ক্ষতি হবে না। দেখতে একটু ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে না, আসলে ইনশাআল্লাহ অচিরেই দেখবেন এতে ক্ষতি পুড়ে গেছে আর ওর ঘাড় মটকানো হয়ে গেছে। যেই পয়েন্টে আপনি বলবেন যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মাতে ঢুকে যায় না, বলেন যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মাতে কি পড়বো? তো তাহলে রিক্সা চালানোর কষ্ট আছে না নাই? এবার ফজর পড়ার কষ্ট আছে না নাই? এবার রিক্সা চালানোর পুরস্কার আছে না নাই? এবার ফজরের পুরস্কার আছে না নাই? এবার কোনটা কত? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।
লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এবার আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন তাজসিকা মিন কুল্লি শাই। নবীজি বলেন যাও, কথা দিলাম, রব যেন বলেন যাও, আমি তোমার, তুমি আমার। কি তোমার দ্বারা কোনো ইবাদত আমি ছুটতে দিব না, তোমার দ্বারা কোনো গুনাহ আমি হইতে দিব না, তোমার কোনো উপকার, তোমার কোনো কিছু লাগলে আমি সেটা ছেড়ে কথা বলবো না, আর তোমার যদি কোনো ক্ষতি করতে চায় আমিও সেটাকে প্রতিহত করব। সুবহানাল্লাহ। সব আমি একবার কি বলছি, সময় কমার কারণে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন একটু কষ্ট আছে না নাই? ফজর পড়ার পরে শয়তানে বলে উঠে যাও, চায়ের নেশা ধরে বলে উঠে যাও, পান খাওয়ার নেশা ধরে চলো উঠে যাও, আনো ঘুম যাও, সবাই ঘুম মজা। লেকিন 3 বার 3 বার 3 কুল বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে? কষ্ট কদ্দুর, লাভ কদ্দুর? হ্যাঁ, দুনিয়াতে তো কতবারই আলুর বস্তা তুলে দেখছেন, টাকাটা বিড়ি ধরাইছেন শেষ, একটা পান কিনছেন শেষ। হ্যাঁ বলেন না? দুনিয়াতে তো কতই তো জুতার ট্রাকে করি, জুতার মালের ট্রাকে করি ঢাকা থেকে আইছেন, কি ঈদের বাজার করছেন শেষ। বলেন না বাস্তব না বাস্তব? দুনিয়াতে কতই তো নিজে চিনির 50 কিলো বস্তা ট্রাক থেকে নামাইছেন। মুজাম্মিল ভাই নামাইছেন না? নামাইছেন না? পেঁয়াজের বস্তা নামাইছেন নি? নামাইছেন। এবার টাকা কই? ইটি আর সিমেন্টের রডে শেষ। হ্যাঁ কই না, নাও কই। হ্যাঁ ভাইয়া, ভাইয়া কিসের ব্যবসা? কাপড়। কাপড়ের গায়ে কি জীবনে কেমন নামাইছেন? হ্যাঁ ইসলামপুরে তো কি পরিমাণ কাপড় মাথাত করে উঠেছেন? উঠেছেন উঠেছেন কি পরিমাণ উঠেছে? আমি আপনাদেরকে কিছু বলতে চাই, এটা আপনারা বুঝছেন না কিছু? কি বুঝছেন? দুনিয়ার কষ্টের সাথে ঈমান আমলের কষ্টকে একটু কি মিলায় নেন, দুনিয়ার কষ্ট আর কষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই কষ্ট অচিরেই শেষ হয়ে যাবে। এখন কি কষ্ট করতে হয়? আগে না করছেন কষ্ট, এখন কি কষ্ট করা লাগে? এই কষ্ট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অচিরেই মিষ্টি শুরু হবে, যেটা আর জীবনে কখনো শেষ হবে না। লা আইন রাত, এই পরিমাণ মজা শুরু হবে যেটা কোনো চোখ দেখে নাই। ওয়ালা উজদুন সামিআত, এই পরিমাণ মজা শুরু হবে যেটা কোনো কান শুনে নাই। ওয়ালা খাতরা আলা কালবে বাশার, এই পরিমাণ মজা শুরু হবে যেটা জীবনে কোনোদিন হৃদয়ে কল্পনায়ও আসে নাই। বাহরাল আমি যেটা বলছিলাম যেটা সেটা হলো আপনারই জিন্দেগির অনেক অংশ আপনার জীবনে কল্পনাও ছিল না, সেখানে রব্বে কারীম জান্নাত যেটা দিবেন সেটা আপনার কল্পনা কেমনে হবে? তাহলে দুনিয়ার কষ্ট আছে না নাই? এই কষ্টের সাথে মিলিয়ে নিতে হবে কি ঈমান আমলের কষ্ট। বলেন বলেন, এই কষ্টের সাথে কি মিলিয়ে নিতে হবে? এই ঈমান আমলে আবার কোনো কষ্ট আসেনি, হ্যাঁ সামান্য একটু কষ্ট। এবার রোজা কদ্দুর কষ্ট? হ্যাঁ 50 বস্তা ট্রাক, পুরো ট্রাক যে চালের বস্তা নামাইছে, ওই যে ধানের বস্তা নামায় না, মেশিন দিয়ে নিয়ে নামায় না, মানুষ নামায়। হ্যাঁ ওই চৌমুনি আলুর গোডাউন আছে, আলুর গোডাউন, তো যিনি আলুর গোডাউনে বস্তা নামায়, উনি প্রত্যেকদিন নামাজে যাওয়ার সময় যারা নামায় উঠা নামা করে ওদেরকে বলে এই চল নামাজে চল, নামাজে চল। কই শোন, আলুর বস্তা কত কিলো হয় ভাই? 60 কিলো, 80 কিলো হয়। 80 কিলো আর 60 কিলো, 80 কিলোর বস্তা। তো তোর 80 কিলো বস্তার তন বুঝি রে, তোর মাগরিবের নামাজ বুঝি 80 কিলো বস্তার তন বেশি ওজন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রব্বুল আলামিন বলেন না 80 বস্তা নয়, 80 কিলো নয়, হিমালয়ের চেয়েও বেশি শক্ত। তবে যার হৃদয়ে আমি আমার ভয় দিয়ে দিই তার জন্য পানিবাতের চেয়েও সহজ। বাস্তব না বাস্তব? দেখবেন বলা মাত্র কি হুজুর কাপড় ভালো না,
কাপড় ভালো না, বলবে কি বলবে না বলবে? এক আওয়াজ, কাপড় ভালো না। আচ্ছা, হাসরের ময়দানে এই জবাব দিয়ে তুমি সারতে পারবা? এই জবাব দিয়ে সারা যাবে? হ্যাঁ, ওই মুরব্বীকে হাতি ভাঙ্গি ভালো ফিডার লাগে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় শক্ত, নামাজ বড় শক্ত। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নামাজ বড় শক্ত। ইল্লা আলাল খাশিঈন, যার কলিজা আমার ভয় আছে তার জন্য বড় সহজ। পড়বো তো? আবার বলেন, পড়বো তো নামাজ? আল্লাহ যেন এমন হয় এই গলিটার প্রত্যেকটা ব্যবসায়ী যেন আজান হওয়ার সঙ্গে সঙ্গে তার দোকান বন্ধ করতে পারে। রব্বে কারীম একটা নজির উদাহরণ দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এমন কিছু ব্যবসায়ী আমাদের কাছে দিয়ে দাও।